আজকে আমরা অন্য টপিক শুরু করছি, ঠিক আছে? মানে আজকে আর ম্যাথ হবে না। ম্যাথ 4টে ক্লাস হয়েছে, 4টে ক্লাসে 2 দিন ম্যাট্রিক্স করিয়েছি, 2 দিন ডিটারমিনেন্ট করিয়েছি। এবার তোরা প্র্যাকটিস কর, 4টে প্র্যাকটিস সেট দেওয়া আছে, প্র্যাকটিস কর। প্র্যাকটিস করতে করতে আটকাবে ওগুলো, আমি আস্তে আস্তে বলবো, ঠিক আছে? সময় লাগবে, কর। 3 দিন 4 দিন মানে 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে ওই প্র্যাকটিস সেট গুলোই শুধু কর। আর আমি এখন যেগুলো পড়াবো ওগুলো থিওরিটিক্যাল সাবজেক্ট, ধর একটু, হ্যাঁ, একটু থিওরি একটু অঙ্ক, একটু থিওরি একটু অঙ্ক। তো সেই সাবজেক্ট গুলো অত প্র্যাকটিস এখন করতে হবে না, পরে একদম প্র্যাকটিস করবি। এখন আগে তোরা সবসময় অঙ্কটা করে যা, যাতে অঙ্কটার মধ্যে সবাই থাকতে পারিস। যে সাবজেক্টটা পড়ছিস মানে অঙ্ক ধর, সেটার মধ্যে থাকতে হবে সবসময়, তাহলে তোর মনে থাকবে। এবার অঙ্ক তুই 2 সপ্তাহ যদি না করিস তাহলে তুই ভুলে যাবি। তুই অঙ্কটার মধ্যে প্রতিদিন যদি থাকতে পারিস তাহলে মনে থাকবে। আমি যেটা পড়াচ্ছি তুই বুঝেই যাবি, পরেও পারবি, কোনো অসুবিধা নেই। তাই আজকে আমাদের এফটিপিলি স্টার্ট হবে। দেখ, দেখতে পাচ্ছিস তো? বলবি। আচ্ছা, ফার্স্ট পড়বো আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স। মানে আমাদের জিলেটের সিলেবাসের একদম শেষে যেটা আছে, একদম এন্ডে যেটা আছে, সেটা থেকে আমরা শুরু করতে চাই। এটা কেন শুরু করছি, এর কারণ হচ্ছে এটা খুব সোজা, এবং এটা থেকে 1 নাম্বার তো আসবেই। মানে বলে দিই, এফটিবিলি সাবজেক্টটা ব্যাপারে, এফটিবিলি সাবজেক্টটা 1 নাম্বার করে প্রতিটা চ্যাপ্টার থেকে আসে। এবার কোনো একটা বাই চান্স কোনো একটা চ্যাপ্টার থেকে 2 আসতে পারে, তা প্রতিটা চ্যাপ্টার থেকে 1 করে আসবে ধরে রাখ। এরকম করেই চলে, কারণ 10 নাম্বার আছে। 8টা বোধহয় চ্যাপ্টার, বোধহয় 8টা চ্যাপ্টার, 10 মার্কস, এরকম ব্যাপার আছে। তো 10-এ মোটামুটি 5-6 পাওয়া যায়, নর্মাল কোশ্চেন হয়। এবার তুই যদি পুরোপুরি জানিস এফটিবিলি সম্বন্ধে, সেকেন্ড সেমিস্টারে এফটিবিলি সম্বন্ধে, তাহলে তুই সব কটাই কোশ্চেনের অ্যান্সার দিতে পারবি, ঠিক আছে? 10-এ 10ই পেয়ে যাবি। কিন্তু তোর যদি হালকা বেসিক আইডিয়া থাকে, বা প্রিভিয়াস কোশ্চেন, বা তুই একটু হালকা সেট করে যাস প্রবলেম সেট গুলো, তাহলে মোটামুটি আমি মনে হয় 4-5টা তো নেবেই যাবে ওখান থেকে। তাহলে আমাদের এখানেও নাম্বার ক্যারি করে, এবং খুব সোজা এটা। অন্যগুলো ফিজিক্সে কি পুরো চ্যাপ্টার শেষ করতে ধর 2-3টে লেকচার শেষ হয়ে যাবে, ফিজিক্সে তাও তুই পারবি না। কারণ ফিজিক্সে অনেক প্রশ্নগুলো ওরা যেই মেন থেকে দিয়ে দেয়, যেগুলো ইম্পসিবল করা, ঠিক আছে? ওরা চায় যাতে আমরা না পারি। কিন্তু এফটিপিএল এরকম কোশ্চেন হয় না। 4-5টা 50% হয় সোজা, 50% হয় টাফ। তা ফার্স্টে দেখ, আমরা গেট সম্বন্ধে পড়ি। এটা সবাই তোরা পড়েছিস সেকেন্ড সেমিস্টারে। অ্যান্ড গেট, অর গেট, এক্স অর গেট, ন্যান্ড গেট, নর গেট, এক্স নর গেট। দেখ, ন্যান্ড গেটের এক্সপ্রেশন কি হয় বলতে পারবি কেউ? ন্যান্ড গেটের এক্সপ্রেশন, এখানে আমার এক্সপ্রেশনটা নিয়ে খুব দরকার। ন্যান্ড গেটের এক্সপ্রেশন কি হয় কেউ জানিস? ইনপুটে ধর এ বি আছে, ইনপুটে ধর এ আছে আর বি আছে, এ বি দুই ইনপুট দিচ্ছিস, ঠিক আছে? তাহলে আউটপুটে কি পাবি বলতে পারবি কেউ? ন্যান্ড গেটের আউটপুটে, যারা ভুলে গেছিস ঠিক আছে ছেড়ে দে, যারা জানিস তারা বল। 1110। হ্যাঁ, এবার এক্সপ্রেশনটা কি, আমি এক্সপ্রেশনটা জানতে চাইছি, কারণ আমার এখানে এক্সপ্রেশনটা দরকার। y equals to a into b whole complement. না, হচ্ছে না, অন্য ট্রাই কর। ওই এক্সপ্রেশনটা, অনলি এক্সপ্রেশন। ওয়াই ইকুয়াল টু কি, এক্সপ্রেশন, অনলি আমি এক্সপ্রেশন জানতে চাইছি, আর কিচ্ছু না। আমি ট্রুথ টেবিল জানতে চাইছি না, ট্রুথ টেবিল জানতে চাইছি না। and গেটের স্যার হ্যাঁ, অ্যান্ড গেটের। A into B. এই হ্যাঁ ইনটু এ ইনটু বি, ঠিক, ঠিক অ্যান্সার, এ ইনটু বি। আমি এই এক্সপ্রেশনটা জানতে চাইছি, এ ইনটু বি। এবার মানে কি, অ্যান্ড গেট মানে হচ্ছে, এখানে বলতে চেয়েছে যে গুণ হচ্ছে, গুণ। তাহলে দেখ,
জিরো জিরো গুণ করলে জিরো হয়, 0 1 গুণ করলে জিরো হয়, 1 0 গুণ করলে জিরো হয়, 1 1 গুণ করলে 1ই হয়। নর্মাল গুণ হচ্ছে এটা। তোকে এক্সপ্রেশনটার উপর ধ্যান দিতে হবে, আর কিছু না। ওকে, ঠিক আছে। অর গেটে কি হয় বলতো? যদি এবি A এবি plus ইনপুট B. হয়, এ প্লাস বি মানে কি যোগ, এ প্লাস বি মানে কি যোগ হয়, ঠিক আছে। এইটা হয় ট্রুথ টেবিল, এইটা হয় ট্রুথ টেবিল। 0 0 0 মানে 0 প্লাস 0 0 হবে, আর 0 প্লাস 1 1 হবে, 1 প্লাস 0 1 হবে, আর 1 প্লাস 1 1 হবে। এটা মানে কি 1 প্লাস 1 1 শব্দের অর্থ এখানে যোগ করলে 1 হবে। হাইয়েস্ট নাম্বার যেহেতু ডিজিটালে 1, তাহলে 1 প্লাস সামথিং 1ই হবে। সেটা আমরা বুলিয়ান এক্সপ্রেশনে দেখবো, এখন জানতে হবে না, তুই জেনে রাখ। অর গেটে ট্রুথ টেবিলে 1 1 এ 1 হয়, আর কিছু নয়, অত ভাবার দরকার নেই। 1 প্লাস 1 1 প্লাস সামথিং 1 হয়। 1 প্লাস এ কত হবে? তাহলে 1ই হবে হয়তো। 1 প্লাস সামথিং যা থাকবে 1ই হবে। তোকে আমি জাস্ট বলছি এক্সপ্রেশন পড়, আমি এখনো বলছি এক্সপ্রেশন। আচ্ছা, তারপরে তো আমি বলবো নট গেট। এটা এখানে নেই, নট গেটটা পড়ে আছে। নট গেটটা কি হয় জানিস? অ্যান্ড গেট, অর গেট, নট গেট। সেই নট গেটটা কি হয় কেউ জানলে বল আমার। এবার এবার হয়, ঠিক। মানে আমি যদি দেখাই, এই ছকটা দেখ, এখানে নট গেট প্রথমেই লেখা আছে এবার হয়, ঠিক আছে। দেখ লেখা আছে এ দিলে এবার হবে, এ দিলে এবার হবে, দেখতে পাচ্ছি আশা করি। মানে 0 দিলে 1 পাবো, 1 দিলে 0 পাবো, আর কিছু নয়। ওকে, তাহলে তিনটেকে বলে বেসিক গেট। তিনটেকে কি বলে? বেসিক গেট। অ্যান্ড গেট, অর গেট, নট গেট। এবার আছে ন্যান গেট। ন্যান গেটের কি এক্সপ্রেশন বলতে পারবি কেউ? এ y বি equal বার to কি? এ বি বার। আচ্ছা, এ বি বার মানে হচ্ছে গুণের কমপ্লিমেন্ট। গুণের কমপ্লিমেন্ট। দেখ 0 0 হ্যাঁ গুণ করলে কত হয়? 0 0 গুণ করলে 0 হয়, 0 হয়। ঠিক আছে। তা তার কমপ্লিমেন্ট কত হচ্ছে? 1। তার কমপ্লিমেন্ট কত হচ্ছে? 1, মানে ওই উল্টো। বারের জন্য আচ্ছা, 0 উল্টোটা 1 গুণ হচ্ছে। করলে বারের জন্য উল্টোটা হচ্ছে। হুম হুম আচ্ছা, 0 1 গুণ করলে কত হবে? 0 1 গুণ গুণ করছি আমি, কিন্তু আর কিছু করছি না। 0 0 1 গুণ হয়। করলে 0. কিন্তু হবে 0 হবে, 0 হয়, তার 1 উল্টো হয়ে কত গেছে। হবে? 1 1 হয়ে যাবে। আবার 1 0 গুণ করলে 0 হয়, তার উল্টো 1 হয়ে যাবে। হুম 1 1 গুণ কর, 1 1 গুণ করলে হবে 1, তার উল্টো হবে 0। তবে এই ট্রুথ টেবিল নিয়ে ভাবছি না, আমি এখনো বলছি ট্রুথ টেবিল নিয়ে ভাবছি না, আমি এক্সপ্রেশন নিয়ে ভাবছি। আচ্ছা, নট গেট। নট গেটের এক্সপ্রেশন কে বলতে পারবি? এক্সপ্রেশন, নট গেটের এক্সপ্রেশন। দাদা A প্লাস plus B প্লাস bar. এ প্লাস এ বি বার। প্লাস বি, এ প্লাস বি বার। আচ্ছা, এ প্লাস বি বার হবে নট গেটেড, ঠিক আছে। মানে যোগ করে কমপ্লিমেন্ট, আগেরটা গুণ করে কমপ্লিমেন্ট, এটা যোগ করে কমপ্লিমেন্ট, ঠিক আছে। তাহলে সেই অনুযায়ী এটা করা আছে। 0 প্লাস 0 তো 0 হয়, তার কমপ্লিমেন্ট 1। 0 প্লাস 1 যোগ করলে হবে 1, তার কমপ্লিমেন্ট 0। এরকম করে করে করা হয়েছে এটা। তা সোজা ব্যাপার, এটা নিয়ে আমি বেশি ঘাটাচ্ছি না। আচ্ছা, এক্স অর গেট, এক্স অর জর গেট, এক্স অর জর। আচ্ছা, এর এক্সপ্রেশন কি হয়? এ A টু bar দি B প্লাস বি plus ইন্টু AB এ। bar. এরম করে লেখে না, এরম প্লাস দিয়ে একটা গোল করে এরম বি দিয়ে দেয়, মানে এরম লেখে এ, এরম হ্যাঁ, ওটার এরম পুরো লেখে এক্সপ্রেশনটা তুমি যদি ইকুয়েশন করতে যাই এ ইন্টু বি প্লাস বি ইন্টু এ, তারটা সেটাকে শর্টে করেছে ওরা। এ ইন্টু বি, বি ইন্টু এ। হ্যাঁ, এটা A পুরো bar B plus এক্সপ্রেশনটা। AB bar. এ আরে বার বি, এবার এবার বি প্লাস হ্যাঁ এ হ্যাঁ বি বার, এটা বল, হ্যাঁ হ্যাঁ ওই এইটা বল। হ্যাঁ, বার, হ্যাঁ এবার বি প্লাস এ বি বার, এটা হচ্ছে আমাদের হ্যাঁ হ্যাঁ এক্স অর গেটের এক্সপ্রেশন। ওকে, এক্সপ্রেশন কিন্তু আমি শিখতে বলছি, আর কিছু শিখতে বলিনি। এবার সেই অনুযায়ী তুই যদি দেখিস, এই যে আমাদের ট্রুথ টেবিলটা আছে সেটাই কমপ্লিট করা হয়েছে। এবার তুই বসিয়ে বসিয়ে দেখবি এটা হবে। তাহলে মনে রাখ, পুরো মনে রাখ, যে 0 1 1 0 হলে এক্সর হয়। অত করে করে দেখার সময় নেই এখানে। 0 1 1 0 মানে এক্সর গেট, ব্যাস। 0 1 1 0 মানে এক্সর। আচ্ছা, লাস্ট আছে এক্স নট, লাস্ট আছে এক্স নট। এক্স নট গেট দেখতে কিরকম হয় দেখে নে ভালো করে, ভালো করে এক্সপ্রেশনটা দেখে নে।
এইটা হচ্ছে এক্স নর গেট, এর এক্সপ্রেশন কি হয় বল তোরা? a into b plus a bar লেখে b কি bar. মানে এরম লেখে তো, এরম লেখে হ্যাঁ কি না বল? হ্যাঁ হ্যাঁ, এ বার ইন্টু বি বার প্লাস এ ইন্টু বি। আচ্ছা, এ ইন্টু বি প্লাস এবার বিবার। হ্যাঁ আচ্ছা, অনেক বইতে এইটা লেখা আছে এরম করে, এ প্লাস গোল দিয়ে এরম বি মাথায় বার, মাথায় বার, মানে এক্স অর গেট যেটা বললাম তার উল্টো। এক্স অর গেটে তো এটাই বললাম, এটাই তো এক্স অর গেটে বললাম যে এ ম্যাক্সিমাম দাদা এক্স অর যতগুলো ইয়ে আছে সবগুলোতে এরম ভাবেই শো করে, ওই এরকম যেটা করেই শো নীলের, করে, ঠিক। হ্যাঁ নীল কালারের যেটা হ্যাঁ লিখবে। হ্যাঁ একদম একদম ঠিক। হ্যাঁ ওরমই লিখি, ওরমই কিন্তু বইতে লেখা আছে এক্স অর গেটের মাথায় বার, তাহলে এক্স অর এর উল্টো হয় এক্স নর। মানে ওখানে হয়েছিল কি, এক্স অরে আমরা কি দেখছিলাম 0 1 1 0, তাহলে এখানে হবে 1 0 0 1, মানে পুরো উল্টে যাবে। মানে এক্স অর গেটে যদি একটা নট গেট লাগিয়ে দিস যা হয় সেটাই হচ্ছে এক্স নর। কিন্তু তোকে এখান থেকে শিখতেটা কি হবে আমি তোকে বলি, মানে আমাদের পরীক্ষা আসে কি সেটা তো আমি এখনো শেখাইনি। আমাদের পরীক্ষা আসবে এই জিনিসগুলো ওরা এঁকে দেবে, এইগুলো সব এঁকে দেবে ওরা। এই যে প্রত্যেকটা স্ট্রাকচার দেখতে পাচ্ছিস, অ্যান্ড গেট কিরম দেখতে হয় দেখ, অর গেট কিরম দেখতে হয় দেখ, এক্স অর গেট কিরম দেখতে হয় দেখ, ন্যান্ড গেট কিরম দেখতে হয় দেখ, নর গেট এক্স নর গেট ভালো করে দেখে নে কিন্তু, কোশ্চেন কেমন আসে দাদা? ভালো করে দেখে নে। ট্রুথ টেবিল বানাতে হবে, একে ট্রুথ টেবিল বানাতে হবে? না 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 ট্রুথ টেবিল না, না ট্রুথ টেবিলে কোশ্চেন আসে না, আঁকার প্রশ্ন তাহলে আসে। এই ড্রয়িং গুলো দেখে বুঝতে হবে কোনটা কি গেট। মানে বুঝলাম না। ড্রয়িং গুলোকে দেখে, ড্রয়িং দিয়ে দেবে তোকে, মানে ড্রয়িং দিয়ে এরকম বলবে এটা একে কোন দেবে, গেট। আচ্ছা, বা এরকম বলতে পারে এসব অ্যান্ড না, গেট কোনটা এর মধ্যে, ওটা, এখানে ওটা পরপর তো ছবিগুলো একদম আছে। সোজা প্রশ্ন হয়ে যাবে, ওটা তো আচ্ছা একদম আচ্ছা সোজা প্রশ্ন হয়ে যাবে। তা তোকে দেখাচ্ছি আচ্ছা। ঠিক ঠিক কোশ্চেনটা ঠিক কি হয়, আমি সেই হ্যাঁ হ্যাঁ। লেভেলে যাচ্ছি কিন্তু তুই বেসিকটা বোঝ। আমি সবাইকে চাইবো হুম। বেসিকটা সবাই যেন ক্লিয়ার থাকে। ওকে। দেখ, এই হচ্ছে তোদের ফুল চার্ট, ফুল চার্টটা দিয়ে দিলাম, এখানে ভালো করে ছবি দিয়ে করা আছে, নট গেট, অ্যান্ড গেট, ন্যান্ড গেট, অর, নর, পুরো এক্সপ্রেশন সহকারে আছে, এক্সপ্রেশন গুলো পড়বি, ডায়াগ্রাম গুলোও পড়বি। ট্রুথ টেবিল পড়ার দরকার নেই, ট্রুথ টেবিল সোজা, ওটা নিয়ে ভাববো না। তাহলে আমরা শুধু পড়বো কি এক্সপ্রেশন আর সিম্বল। বারবার বলছি দেখে দে কিন্তু, পরে এক্ষুনি বলবো তুই পারবি না। এক্সপ্রেশন দেখে চেনার চেষ্টা কর কোনটা কি গেট, কোনটা নট, কোনটা অ্যান্ড, কোনটা ন্যান্ড, কোনটা অর, কোনটা নর, কোনটা এক্সর, কোনটা এক্স নর। ঠিক আছে, এক্সর এক্স নটটা ভালো করে লক্ষ্য কর। এগোলাম, আইসি নাম্বারও দিয়ে রেখেছি যে কোন আইসিতে কোন গেট হয়, কোন আইসিতে কোন গেট হয় সেটা আমি দিয়ে রেখেছি, দেখতে পারিস, পরীক্ষা আসবে না। এরপর শিখতে হবে বুলিয়ান অ্যালজেব্রা। কি শিখতে হবে? বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রা দেখ কি শেখানো হচ্ছে এখানে আমাদের, এ প্লাস ওয়ান, এ প্লাস ওয়ান, আমি একটু আগেই বলছিলাম যে ওয়ানের সাথে যা কি যোগ করা হয় না কেন ওয়ান হয়, মানে ওয়ান প্লাস বি কত হবে ওয়ান, ওয়ান প্লাস সি কত হবে ওয়ান, ওয়ান প্লাস জিরো কত হবে ওয়ান, ওয়ান প্লাস এ কত হবে ওয়ান। সবসময় যোগ করলে একের সাথে ওয়ানই হয়, যার যোগ করবি একই হবে। তাহলে মানেটা কি এবার বোঝাই। এই যে ওয়ান প্লাস এ প্লাস ওয়ান লেখা আছে, এটাকে তুই ডায়াগ্রাম দিয়ে বোঝাবি। এবার তোকে এই আমি বলছি কি ডায়াগ্রাম দিয়ে কোশ্চেন আসবে, বলছি তো বারবার, তোকে এই ডায়াগ্রামটা দিয়ে দেবে, দিয়ে বলবে বলো তো এটা এক্সপ্রেশন কি, কতটা বুঝলি কিনা বল। তোকে ডায়াগ্রাম সার্কিটটা দিয়ে দেবে, দিয়ে বলবে কোনটা এক্সপ্রেশন বলো। এটাই আমাদের কোশ্চেনে আসে, আর কেউ করতেও পারছে না কারণ তাদের কাছে, তারা জানেই না যে ছকটা কি। ছকটা যদি পুরো মুখস্থ রাখতে পারিস সব পারবি। ভালো করে বোঝ। না যে এই এ মানে ডায়াগ্রামটা দিয়ে দিয়ে কিরকম কোশ্চেন দেবে? এই ডায়াগ্রামটা দিয়ে, নর্মাল এই ডায়াগ্রামটা দিয়ে বলবে এর এক্সপ্রেশনটা বলো, তখন তুই উত্তর হবে এইটা, জাস্ট এই ডায়াগ্রামটা দেবে। এবার এই একটা ডায়াগ্রাম না দিয়ে ওরা অনেক বড় ডায়াগ্রাম দিতে পারে, ঠিক আছে, বড় ডায়াগ্রাম, সেটাও আমি দেখাবো। তুই আগে বোঝ ডায়াগ্রামটা আঁকলাম কি করে। দেখ, এ মানে একটা সুইচ, এ মানে একটা কি সুইচ, সুইচটা ওপেন থাকবে। এ মানে একটা সুইচ, যে সুইচটা ওপেন থাকবে। ওকে, ওয়ান মানে কি? ওয়ান মানে হচ্ছে
ওয়ান মানে সুইচটা ক্লোজ থাকবে, ওয়ান মানে সুইচটা ক্লোজ থাকবে বা শর্ট থাকবে। এটা বুঝতে পারছিস কি বল? শুধু এইটুকুনি দুটো অর্থ বলেছি, আমি কিচ্ছু বলিনি। আমি জাস্ট দুটো কথা বলেছি। আমি বলেছি এ মানে যেটা বললাম একটা সুইচ ওপেন আছে, আর ওয়ান মানে সুইচটা ক্লোজ আছে, শর্ট আছে। এই দুটো কথা বলেছি, লেখাও আছে দেখ। ওয়ান মানে ক্লোজড, এ মানে হচ্ছে একটা সুইচ। এবার কখন প্যারালাল হবে, কখন সিরিজ হবে, সব বুঝতে পারবি। দেখ যোগ মানে হচ্ছে প্যারালাল। দেখ এই সার্কিটটা কিন্তু প্যারালাল, একটার উপরে একটা আছে মানে প্যারালাল। তাই সুইচটা আর একটা সুইচের সাথে প্যারালাল আছে, যে সুইচটা শর্ট, একটা শর্ট আছে একটা ওপেন আছে। তাই যখনই তোকে এ বলবো তুই সুইচটা ওপেন করে দিবি। হয়ে গেল। পরেরটা বলি। পরেরটা দেখা যাচ্ছে এ প্লাস জিরো এ হয়, ঠিক আছে, এ প্লাস জিরো এ হয়, বুঝতে পারলাম। তাহলে আমি কি শিখিয়েছি? এ মানে হচ্ছে সুইচটা ওপেন থাকবে, ওরা সুইচটা ওপেনই দিয়েছে। জিরো মানে কি তাহলে? জিরো মানে হচ্ছে এইরম টাইপের ওপেন, জিরো মানে হচ্ছে এইরম টাইপের ওপেন। যখন জিরো থাকবে তখন এইরম টাইপের ওপেন হবে। তাহলে এ মানে কি? সুইচটা ওপেন। আর জিরো মানে কি? পুরো ওপেন। তোকে চিনতে হবে, কিন্তু বারবার বলছি চিনতে হবে। আচ্ছা, এবার দেখ এ ইন্টু ওয়ান এ হয়, ঠিক আছে, এ ইন্টু ওয়ান এ হয়। এ মানে কি শিখেছি? সুইচটা ওপেন। দেখ সুইচটা ওপেন আছে, কোনো অসুবিধা নেই। আর ওয়ান মানে কি শিখিয়েছি? সুইচটা শর্ট। ওয়ান মানে কি শিখেছি? সুইচটা শর্ট। কিন্তু এটা সিরিজে আছে, কেন বলতো? এটা সিরিজ কানেকশনে আছে, কেন বলতে পারবি? যেটা সিরিজে আছে স্যার কেন? এটা কিন্তু মাল্টিপ্লাই হচ্ছে তার মাল্টিপ্লাই, জন্য। হ্যাঁ মাল্টিপ্লাই হচ্ছে, মানে গুণ থাকলে সিরিজ হয়। কি বললাম? গুণ থাকলে সিরিজ হয়, ঠিক আছে। যখনই গুণ দেখতে পাবি তুই সিরিজ কানেকশন করবি, যখনই যোগ দেখতে পাবি তখন প্যারালাল কানেকশন করবি। ওকে। এ ইন্টু জিরো, এ ইন্টু জিরো মানে কি? এটা তো আবার সুইচ, দেখ এটা হচ্ছে আবার সুইচ আছে ওপেন। আর জিরো মানে কি? জিরো মানে আমি শিখিয়েছি এরকম ওপেন হয়, জিরো মানে আমি শিখিয়েছি এরকম ওপেন হয়। ওয়ান হলে পুরোপুরি শর্ট, জিরো হলে পুরোপুরি ওপেন। তাই আছে দেখ, এক দুটো দেখলি প্যারালাল, দুটো দেখলি সিরিজ, আর কিছুই নেই সেরকম কম্বিনেশনে। আচ্ছা, আর কি আছে দেখি। এ প্লাস এ, এইটা পরীক্ষায় এসেছিল, এইটা পরীক্ষায় এসেছিল। এ প্লাস এ এ হয়। আমি কি শেখালাম? এ এর সাথে যাকেই যোগ করবি এই হয়। এর সাথে এ যোগ কর, এর সাথে বি যোগ কর, এর সাথে সি, না এর সাথে সি নয়, বি না, এর সাথে ওয়ান যোগ করলে এ হবে, এর সাথে না ওয়ানের সাথে যা যোগ করবি ওয়ান হবে, আর এর সাথে এ যোগ করলে এ হয়, এটা মনে রাখো। এর সাথে এ যোগ করলে বেসিক্যালি টু এ হয়, কিন্তু টু এ বলে তো কোনো সংখ্যা ডিজিটালে নেই, তাই এ হচ্ছে। তাহলে এ আর এর সাথে আঁকবো ওয়ান কি যোগ করে? করলে ওয়ান হবে, ওয়ানের সাথে যাকেই যোগ করবি ওয়ান হবে। ওয়ান হবে। আচ্ছা, এর সাথে এ যোগ করলে এ হচ্ছে। আঁকাটা কিরকম? আমার তো এখানে আঁকা নিয়ে কথা। আঁকাটা হচ্ছে দেখ দুটো প্যারালাল আছে, দেখ কেন প্যারালাল, কেন বলতো? প্যারালাল কেন, সিরিজ নয় কেন? প্যারালাল স্যার কেন বল? যোগ হচ্ছে, এর সাথে যোগ হচ্ছে। যোগ হচ্ছে, যোগ হলে প্যারালাল, বারবার বলছি যোগ হলে প্যারালাল। দুটো সুইচ ওপেন আছে, এর এ কে এ যখনই বলবে দুটো সুইচ ওপেন, ঠিক আছে। আবার বলছি দেখ, তাহলে বুদ্ধি করে বলতো, যদি দুটো এ গুণ হতো তাহলে কি হতো? দুটো এ সিরিজ যদি হবে। গুণ হতো, এই যে গুণ, সিরিজে সিরিজ হতো। হবে। আর কিছু তো সেরকম তো পার্থক্য নয়, দেখ ছবিটা দেখে নে, দুটো সিরিজে আছে, সেম আঁকা, দুটো সিরিজে হবে, আর কিচ্ছু না, একটা প্যারালাল একটা সিরিজ। আচ্ছা, আচ্ছা পরেরটা নেই, দরকার নেই। এ প্লাস এ বার, এ প্লাস এ বার কি হয়? এ প্লাস এ বার ওয়ান হয়, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এ প্লাস এ বার কি হয়? ওয়ান হয়। তার ডায়াগ্রাম হচ্ছে এইটা, প্লাস আছে তাই প্যারালাল আছে, একটা এ আছে তাই সুইচটা ওপেন, একটা এ বার আছে তাই সুইচটা ক্লোজ।
ভালো করে দেখ, একটা এ আছে, একটা এ বার আছে, একটা এ, একটা এ বার, ঠিক আছে? তোকে ধর একটা অঙ্ক দিল, তুই ধর এখন অব্দি যা শিখেছিস তার উপর ভিত্তি করে একটা অঙ্ক দিল, এইটা এটা শর্ট, ধর এরম ধরে একটা অঙ্ক দিয়েছে, শুধু এইটুকুনি অঙ্কটা দিয়েছে তোকে, সব কটা এই সব কটা এ দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে, সব সব কটা কিন্তু বলে দেবে না, তোকে ধরে নিতে হবে ঠিক আছে? তাহলে তোকে পুরো এক্সপ্রেশনটা বার করতে হবে কিসের হচ্ছে, তোর কাজ হচ্ছে এক্সপ্রেশন বার করা। এইরকম টাইপের কোশ্চেনটা ওরা দেবে, তাহলে ডায়াগ্রাম দিয়ে তোকে এক্সপ্রেশনটা বার করতে হবে। দেখ আমি একটু আগে কি শেখালাম, যে দুটো যদি প্যারালালে থাকে, প্রথম এটা প্যারালাল, তো তাহলে কি হয় বলতো, প্রথম a এটা plus a প্যারালাল আছে, কি হয় বল? হ্যাঁ বল। প্রথম এটা, এই প্রথম পার্টটা প্লাস হবে, এ প্লাস, প্লাস হবে, এ প্লাস এ হবে, এটাই তো জানতে চাইছি। তাহলে এ প্লাস এ হবে, কারণ যোগ হয় শিখিয়েছি। আচ্ছা, তারপরের এটা কি হবে, মানে এই পার্টটা এবার কি হবে? ইন্টু এ। এটা তো a সিরিজে plus আছে, a এটা into সিরিজে a এ প্লাস এ ইন্টু এ। আচ্ছা, হয়ে গেল। তারপরেরটা কি আছে? ওটা কি বাই a হয়ে যাবে? সিরিজে আছে কিন্তু, প্যারালালে নেই কিন্তু, সিরিজে আছে মানে কি হবে? ওটাও ইন্টু হয়ে যাবে। গুণ হবে, ইন্টু হবে। এ ইন্টু শর্ট ওয়ান আছে, না। ওটা কি আছে? হ্যাঁ, শর্ট আছে। বলছি দাঁড়া, শর্ট আছে, শর্ট থাকলে হয় এবার, তাহলে হবে এবার। আচ্ছা, এইরকম এক্সপ্রেশন তৈরি করতে হবে তোকে, ও শর্ট ঠিক হয়ে আছে? গেলে বার কোনটা হয়ে যাবে। শর্ট হয়ে গেলে বার হয়ে যাবে, এইরকম তোকে পরীক্ষায় করতে দেবে, আমি স্যার তোকে শেখাবো। লাস্টেটা কি বললেন, শক হয়ে যাবে? এই যে শর্ট করা আছে, ভালো করে লক্ষ্য কর, দেখ এই বারটা কি করা আছে, দেখ শর্ট করা আছে না, সুইচটা ক্লোজ, শর্ট মানে সুইচটা ক্লোজ, আচ্ছা শর্ট আচ্ছা বলা ঠিক ভুল, আছে। সুইচটা ক্লোজ, সুইচ ক্লোজ হয়ে গেছে দেখ, ওকে, বুঝলাম। তারপর একটা দেখ, এ স্যার ইন্টু ওয়ান এবার, হলো না কেন? ওয়ান বলতেও তো শর্ট বোঝাচ্ছে। ওয়ান বলতেও শর্ট বোঝাচ্ছে, হ্যাঁ। দেখ ভালো করে শোন, এ মানে কি, এ মানে এইটা, হ্যাঁ, এবার মানে কি, সুইচটা ক্লোজ, সুইচটা ক্লোজ মানে সুইচটা এখন পড়ে গেছে, মানে এইরকম টাইপের আঁকাটা বলতে গেলে এরম, সুইচটা ক্লোজ হয়ে গেছে, সুইচটা প্রথমে ওপেন ছিল, সুইচটা পড়ে গেছে, মানে সুইচ অন সুইচ অফ, এরম জিনিস তো বুঝিস, সুইচটা পড়ে গেছে, দাগে পড়ে গেছে, এবারটা রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, এবার তুই যদি বলিস ওয়ানটা কি, ওয়ানও তো তাহলে ওয়ানটা কি শিখিয়েছিলাম, ওয়ানটা এইরকম শর্ট আছে, এটা কিন্তু সুইচ নয়, এটা একটা অন্য কিছু, অন্য টাইপের শর্ট, ওয়ান মানে এরম টাইপের শর্ট, ঠিক আছে? আর জিরো মানে হচ্ছে পুরোপুরি ওপেন, কোনো সুইচ নয়, পুরোপুরি ওপেন। এই চারটেই গল্প চলছে, 1 0 এবার, তাহলে 1 0 নিয়ে তুই ভাববি না, 1 0 আসবেই না, আমি তোকে এটা বলতে পারি। 1 0 নিয়ে তুই ভাববি না, তুই এ আর এবার নিয়ে ভাব, এ আর এবার নিয়ে ভাব, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখ, এ ইন্টু এবারে সিরিজ কানেকশন হবে, এ ইন্টু এবারে গুণ থাকলেই সিরিজ কানেকশন, গুণ থাকলেই সিরিজ কানেকশন, সিরিজ মানেই গুণ, ঠিক আছে? তাহলে দেখ, একটা ওপেন আছে মানে একটা সুইচ ওপেন, একটা সুইচ ক্লোজ, একটা সুইচ ওপেন, একটা সুইচ ক্লোজ, মানে একটা সুইচ ওপেন আছে পুরো, একটা সুইচ পড়ে গেছে, ক্লোজ হয়ে গেছে। তুই এ আর এবার নিয়ে ভাব, একদিনে এত কিছু করতে আসো না, মাথা খারাপ হয়ে যাবে। এবার নিয়ে তুই ভাব, একটা যোগ হয়, একটা গুণ হয়, তোদের সিলেবাসে মানে 2022 সালে যে কোশ্চেন এসছে, এই দুটো কনসেপ্ট করে কোশ্চেনটা করেছে ওরা, এই দুটো মিক্সিং এ অঙ্ক হয়েছে, এই দুটো শুধু নয়, পরে ওপরেরটাও, এইটাও, এ প্লাস এ ইন্টু এ প্লাস এবার এ ইন্টু এবার, এই চারটে কনসেপ্ট করে ওরা কোশ্চেন করেছে, জিরো ফিরোর কনসেপ্টে আসেনি। জিরো ফিরো হলে আঁকাটা কি হয় বলে দিচ্ছি, আমি একটা ড্রয়িং দিচ্ছি, দেখ কিরকম হবে, তোরা বলবি।
এই সুইচটা ক্লোজ করে দিলাম। সুইচটা ক্লোজ করলাম, এটা সুইচ কিন্তু। বলতে পারবি এর উত্তর কি হবে? প্রথমেরটা কি হবে বলতো? এ প্লাস এ। এ প্লাস এ। তারপরেরটা ওপেন আছে, ওপেন থাকলে 0, একটা শর্ট আছে মানে 1, এটা একটা ওটা হলো। তো এ বারও নিতে পারি। না, এবার হবে না। কেন? ওটা সুইচ ক্লোজ হয়নি, ওটা একটা পাথ, ওটা একটা ক্লোজ পাথ দিয়ে শর্ট করা হয়েছে। সুইচ যদি ক্লোজ হয় তাহলে কিন্তু আঁকাটা একটু আলাদা হচ্ছে। ভালো করে দেখ, দুটো আঁকার মধ্যে পার্থক্য নিশ্চয়ই তুই দেখতে পাবি। এই আঁকাটা তুই ভালো করে দেখ, আর এই আঁকাটা তুই ভালো করে দেখ, এই দুটো আঁকার মধ্যে পার্থক্য আছে, পার্থক্য আচ্ছা আছে, আচ্ছা, ডিফারেন্স বুঝতে আছে পারছি। কিন্তু। স্যার লাস্টেরটা কি, ওটা ওপেন? যে লাস্টেরটা কোনটা? ব্লু না, ওটা রঙের যেটা সুইচটা ক্লোজ, এঁকেছে? সুইচ ক্লোজ, সুইচ ক্লোজ, সুইচ ক্লোজ আচ্ছা, আছে, সুইচ ক্লোজ। তাই সুইচ ক্লোজ থাকলে কি হয়? 1। এবার এবার এবার, এবার, তো এবার, 1টা ঠিক আছে। তাহলে আর ওপেন হয়। শর্ট 1টা থাকলে 1। ওয়ানটা এই যে, ওয়ানটা হচ্ছে এইটা, এইটা ওয়ান, এই যে এই যে এই যে এই যে এইটা one। এটাকে বলে শর্ট, এটাকে পুরোপুরি বলে শর্ট। শর্ট হলে হচ্ছে 1 হবে, শর্ট হলে হচ্ছে 1 হবে। আর এইরম টাইপের ওপেন হলে, এইরম টাইপের ওপেন হলে এটা হবে 0। এইরম টাইপের শর্ট, এইরম টাইপের ওপেন ভালো করে মনে রাখ। সুইচ কখন ওপেন, সুইচ কখন ক্লোজ, এইগুলো বোঝার চেষ্টা কর। ওকে, তাহলে সবকটা এক, যখন তুই ক্যালকুলেট করবি সবকটা সিরিজ হয়ে যাবে, সবকটা কি হয়ে যাবে, সিরিজ হয়ে যাবে। এই যে এরম একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, হয়ে গেল অ্যান্সার। এটা অ্যান্সার, এটা অ্যান্সার হবে। তাহলে মাঝে ইনটু থাকবে, তাই তো, গুণ হবে। হ্যাঁ, এখন সবকটা সিরিজ হয়ে যাবে, সবকটা সিরিজ হয়ে যাবে তখন। স্যার লাস্টেরটা তাহলে ঠিক আছে, সুইচ ছিল? হ্যাঁ অবশ্যই সুইচ ছিল ওটা। আচ্ছা। আবার দেখাচ্ছি, দেখে নে। এই হুম। জিনিসটা আর এই জিনিসটার মধ্যে পার্থক্য আছে। এই জিনিসটা এই জিনিসটার মধ্যে পার্থক্য আছে, আমি বারবার বলছি। ওরাও দেখ দেখিয়েছে, এই যে ওরাও দেখিয়েছে এরম। ওরা যেরকম দেখাচ্ছে আমার সেরকমই দেখাতে হবে, কারণ ড্রয়িং না, আসলে এরকম করে দেখায় না, অন্য একটা ট্রিক্স আছে, সেটা আমি দেখাতে পারবো না এখন। যেটা এখানে দেখাচ্ছে তাই দেখাতে হবে। একটা সুইচ ক্লোজ আর একটা এমনি ক্লোজের মধ্যে পার্থক্য আছে। এইটার মানে কত বলছি, বারবার বোঝ। এইটার মানে আলাদা, এটার মানে আলাদা, ঠিক আছে। তোকে চিনতে হবে কোনটা কি। তা তোকে সুইচ দিয়েই বলবে, তোকে এ দিয়েই বলবে, আমার যা মনে হয় 0 1 দিয়ে বলবে না, 0 1 দিয়ে বলবে না। আচ্ছা, এ প্লাস বি, বি প্লাস এ, এটা সোজা, একদম সোজা, এ প্লাস বি, বি প্লাস এ। আর এ ইন্টু বি, বি ইন্টু এ, এটাও সোজা। গুণ থাকলে সিরিজ হয়, যোগ থাকলে প্যারালাল হয়। ব্যাস, এই কটাই মোটামুটি বুলিয়ান এক্সপ্রেশন জানলে হবে। আরো আছে, অনেক আছে, প্রচুর। কত জানতে হবে না, ওটা না জানলে হবে এখন, ঠিক আছে। তা স্যার তোর ট্রুথ, কাজ হচ্ছে এইগুলো শেখা। স্যার ট্রুথ টেবিল লাগে না এখানে? ট্রুথ টেবিল অতটাও লাগছে না, ট্রুথ টেবিল অতটাও আমি মাথা দিচ্ছি না, ট্রুথ টেবিল নিয়ে ভাবছি না আমি, ঠিক আছে। তাও ট্রুথ টেবিলটা তুই করতে পারিস, ট্রুথ টেবিল সোজা, ট্রুথ টেবিল নিয়ে আমি ভাবছি না, আমি ভাবছি ডায়াগ্রাম গুলো নিয়ে। আসল কোশ্চেন কি আছে তোকে দেখাবো, প্রতিবার এক প্রশ্ন হচ্ছে কিন্তু, বারবার বারবার এক প্রশ্ন। আর যারা পারবে তারা এক চান্সে মেরে দিচ্ছে, স্যার বলছি যারা 10 পারবে নাম্বার তারা তো এক চান্সে থাকে। মারবে। স্যার 10 নাম্বার তো হ্যাঁ, থাকে, তার F3 থেকে 10 নাম্বার তো থাকে, তাহলে কি 10টা কোয়েশ্চেন থাকে এক এক করে নাকি? 10টা প্রশ্ন মানে থাকে, 10টা প্রশ্ন থাকবে এক এক করে, আচ্ছা। ঠিক আছে। হুম। ডি মর্গানস থিওরেম, ডি মর্গানস থিওরেমে কি বলা আছে দেখে নাও। এইটা হচ্ছে ডি মর্গানস থিওরেম, বলা আছে এ ডট বি বার হলে এ বার প্লাস বি হয়, এ বার প্লাস বি বার।
গুণ থাকলে যোগ হয়ে যায়, ডি মর্গানস থিওরেম করা যায় এরকম। অঙ্ক করতে করতে আমরা অ্যাপ্লাই করব, অঙ্ক করতে করতে আমরা এরকম অ্যাপ্লাই করব। গুণ থাকলে যোগ হয়ে যায়, এবং যেটা হোল বার ছিল, এ ডট বি হোল বার ছিল, সেটা সেপারেট এ বার বি বার হয়ে গেছে। তাহলে গুণ থাকলো যোগ হয়ে গেল। তাহলে বুদ্ধি করে বলতো যোগ থাকলে কি হবে? গুণ হয়ে গুণ যাবে। হয়ে যাবে। তো যোগ আছে, এ প্লাস বি হোল বার, তাহলে অ্যান্সারটা কি হবে বলতো? এবার ইন্টু বি বার। এবার ইন্টু বি বার, এই যে এবার হবে একটা, ইন্টু হবে একটা, বি বার হবে একটা, দুটো আলাদা হয়ে যাবে। যোগ থাকলে গুণ হয়ে যাবে, গুণ থাকলে যোগ হয়ে যাবে, কিন্তু বারটা ভালো করে বলছি, এই যে বারগুলো আছে না সেপারেট হয়। ডি মর্গানস থিওরেমে বারগুলো সেপারেশন হয়, আর গুণ থাকলে যোগ হয়, যোগ থাকলে গুণ হয়। এটা ফার্স্ট ল, এটা সেকেন্ড ল। ঠিক আছে, শুধু ওই এক্সপ্রেশন, আর কিছু নয়। এক্সপ্রেশন জানতে হবে, আর কিছু না জানলেও হবে। চলো দেখি আমাদের ফার্স্ট অঙ্ক পারছি কি দেখি। এই অঙ্ক তুই যদি পারিস তাহলে পরীক্ষায় তুই গ্যারেন্টি সব পারবি, আর এই অঙ্ক তুই না পারিস তাহলে কোনো অঙ্কই পারবি না ডিজিটালে। ডিজিটাল তোকে ছেড়ে চলে যেতে হবে। এই অঙ্ক আসবে, তুই যে কোনো জায়গায় খুলে দেখতে পারিস, সালে এই অঙ্কই এসছে, সব একই অঙ্ক, এই একটাই অঙ্ক এরম টাইপের। দেখো পারছো কিনা। এইটা কি গেট বলতো? এইটা কি গেট, এইটা কি গেট, এইটা কি গেট, এগুলো কি গেট? এগুলো পরপর বলতে থাক। প্রথমটা কি গেট? এটা অ্যান্ড অ্যান্ড গেট। অ্যান্ড গেট। এটা কি গেট? অর গেট। অর গেট। তাহলে অ্যান্ড আর অর গেট দিয়ে দিয়েছে এটা, ঠিক আছে। তাহলে সবকটাই অ্যান্ড গেট অর গেট দিয়ে মিশ্রণে আছে। তুই অ্যান্ড গেটের এক্সপ্রেশনও জানিস, অর গেটের এক্সপ্রেশনও জানিস। চ শুরু করি। তাহলে বলতে এইখানটায় আমরা কি পাবো? এই জায়গাটায় এ আর বি ইনপুট দিচ্ছি, এ ইন্টু বি। তাহলে এ ইন্টু বি লিখে দিলাম এরম। আচ্ছা এইখানে কত পাবো? এইখানে এ প্লাস বি। এ প্লাস বি লিখে দিলাম, এ প্লাস বি। না 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 না, ওটা এক এ প্লাস সেকেন্ড, বি কি হবে না, বি প্লাস সি। বি বি প্লাস প্লাস সি হবে ওটা। বি বি প্লাস প্লাস সি। সি হবে। আচ্ছা এইটা কত পাবো? এইটা দেখতে পাচ্ছি না, ওটা হচ্ছে বি সি প্লাস বি। বি প্লাস সি। না, সি স্যার এটা ইন্টু তো বি। ইন্টু আছে, বি প্লাস সি ইন্টু সি ইন্টু হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সি ইন্টু ইন্টু হবে, বি। ইন্টু হবে, হ্যাঁ বি হবে, ঠিক বলেছিস। বি ইন্টু সি, বি ইন্টু সি। আচ্ছা এইটা কি হবে? এইটা হ্যাঁ, এবার কিন্তু ভেবে বলবি, হড়বড় করলে বলতে হবে না, হড়বড় করলে হবে না। ভালো করে দেখ, এই যে অ্যান্ড গেটটা আছে, এই অ্যান্ড গেটের দুখানে ইনপুট ঢুকছে, একটা ঢুকছে বি প্লাস সি, একটা ঢুকছে বিসি। এবার তাহলে কি হবে বল? একটা বি প্লাস সি, একটা বি ইন্টু সি। বি প্লাস সি ইন্টু বি। বি প্লাস সি ইন্টু বিসি, এইটা হবে এই অ্যান্ড গেটের আউটপুট। বুঝতে পারছিস কি বল? কারণ তুই যে হ্যাঁ দাদা। অ্যান্ড গেটে ইনপুট দিয়েছিস সেটা গুণ হয়ে যাচ্ছে, তুই বি প্লাস সি দিয়েছিস আর বিসি দিয়েছিস, সেটা গুণ হয়ে গেছে, আর কিচ্ছু নয়। তুই যেটা ইনপুট দিবি অ্যান্ড গেটে সেটা গুণ করে দেয় ও, তাই বি প্লাস সি আর বিসি লিখে দিলাম। আচ্ছা ওপরের যে অর গেটটা আছে এইটা, এইটা আউটপুট কি হবে? বি প্লাস সি ইন্টু বিসি প্লাস এবি। ঠিক, মানে এ এই বি যেটা আমি ইন্টু এখন হবে লিখলাম, ওর। না, এ বি প্লাস বাকিটা হবে। প্লাস হবে, প্লাস হবে। তাহলে বি প্লাস সি আগে লিখে নাও, বি প্লাস সি বিসি প্লাস এবি, কারণ অর গেট কি করে? যোগ করে। অর গেট কি করে? যোগ করে। এটা হবে লাস্ট এক্সপ্রেশন, এটা হবে লাস্ট এক্সপ্রেশন। এবার তোকে ক্যালকুলেট করে বার করতে হবে। এবার তোকে বলে দিই, ক্যালকুলেট কিছু কিছু জায়গায় করতে হয়, কিছু কিছু ডাইরেক্ট অ্যান্সার থাকে। তোর যদি এটা অপশানে থাকে তুই লিখে বের করে দে, শেষ। এবার কিছু কিছু জায়গায় তোর এটা বার করতে হতে পারে, সেরকম অঙ্ক এখন অব্দি আমাদের সিলেবাসে নেই, আসেও নেই। সিলেবাসে নেই না, সিলেবাসে আছে কিন্তু পরীক্ষা আসেনি। পরীক্ষা কিরম দিচ্ছে? ডাইরেক্ট একদম যেটা বেরোচ্ছে ওটাই আমাদের অপশানে থাকছে, তুই ক্লিক ও করবি হয়ে লাস্ট যাবে। অব্দি, লাস্ট অব্দি যেটা বেরোবে ওইটাই আনসার। হ্যাঁ কিন্তু না, এটা তো পে করতে হবে,
সিম্পলিফাই করতে হবে। মানে সিম্পলিফাই না যোগ করলে বিয়োগ অ্যান্সার করতে। তো নয়, সিম্পলিফাইটা করে দেখিয়ে দিই। যদি হ্যাঁ। অপশানে থাকে না, অপশানে ছোট্ট একটা অ্যান্সার আছে, তুই এত কিছু করে অপশানে পেলি ছোট্ট একটা অ্যান্সার, তখন কি করে বার করবি? হুম। দেখ এটা করছি, এখানে উত্তর করে দেওয়া আছে, উত্তর প্রত্যেকটা করা আছে, কিন্তু এক্সপ্লেনেশনটা দেখ, যে ওই যে বড় এক্সপ্রেশনটা বেরোলো এ বি প্লাস বিসি ইন্টু বি প্লাস সি, সেটা অ্যান্সার এসছে শুধু এই ছোট্ট একটা বি ইন্টু এ প্লাস সি। তাহলে কি করে এটা এলো, চ বুঝে নি, বুঝে নিলেই হয়ে গেল। দেখ প্রথমে যেটা আছে সেটা লিখে নিয়েছি, কোনো অসুবিধা নেই। তারপর গুণ করেছি কার সাথে, বি বিসির সাথে বি গুণ করেছি বিবিসি হয়েছে, বিসির সাথে সি গুণ করেছি বিসি ইন্টু সি হয়েছে। তাহলে এই এই দুটো গুণ করেছি, এটা হয়েছে, আর এই এই বিসির সাথে সি গুণ করে এটা হয়েছে, বিসির সাথে দুটো মাল্টিপ্লাই করেছি। ঠিক আছে, এবার কি হচ্ছে দেখ ভালো করে লক্ষ্য কর, বিবিসি বিবিসি, বি এর সাথে বি গুণ করলে বি হয়, কি বললাম, বি এর সাথে বি গুণ করলে বি হয়, তাহলে বিসি হয়ে গেল এটা। আবার সি এর সাথে সি গুণ করলে সি হয়, তাহলে বিসি হয়ে গেল এটা। মানে ফর্মুলা হচ্ছে এ ইন্টু এ, এ হয়, উপরে লেখা আছে দেখবি, উপরে আমরা করেছিলাম। তাহলে বি ইন্টু বি কত হবে বল, বি হবে। সি ইন্টু সি কত হবে, সি। সি হবে। আচ্ছা, যদি এগুলো বুঝে গিয়ে থাকিস তাহলে বলতো এ প্লাস এ কত হবে, উপরে পড়েছিস কিন্তু সব। এ হবে। এ প্লাস এ হয়, যদি এ প্লাস এ হয় তাহলে বলতো বিসি প্লাস বিসি কত হবে, বিসি। বিসি প্লাস বিসি, বিসি হবে। তাহলে দেখ বিসি প্লাস বিসি, বিসি হয়ে গেল, তাহলে বিসি প্লাস বিসি হয়ে গেল বিসি। তাহলে এবি প্লাস বিসি হলো, বি কমন নিলি, অ্যান্সার হচ্ছে এ প্লাস সি। এইটা ছোট্ট এক্সপ্রেশন, এটা পরীক্ষায় করতে দিতে পারে না করতে দিতে পারে সেটা আমি বলতে পারছি না, যে তুই শিখে রাখ, তুই শিখে রাখ, তুই অ্যাডভান্সে পড়, যখনই তুই পড়বি তুই অ্যাডভান্স করার চেষ্টা করবি নিজেকে, কারণ তোর পরীক্ষা এক্সপ্রেশন ওইটাই থাকবে, এ বি ইন্টু বিসি বি প্লাস সি। তাও চেষ্টা করবি যতটা সিম্পলিফাই করা যায়, অপশান যদি থাকে, মাল্টিপল অপশান যদি থাকে, হতেই তো পারে না, তাই এফটিপিতে মাল্টিপল দেয় না, তা বলে রাখলাম। পরেরটা বল পাচ্ছিস কিনা, যত প্র্যাকটিস করবি তত পারবি, প্র্যাকটিস না করলে পারবি না এইসব জিনিস, বল। এইটার আউটপুটে কত হবে, এখানে কত হবে, স্যার ওই ওটা এ ত্রিভুজ বার করে হয়ে যেটা যাবে। ফার্স্টেরটাও তো এ যাচ্ছে, আর নিচেরটা নট করলে তো এ বার হয়ে যাবে। হ্যাঁ, এখান দিয়ে কত তারপর যাচ্ছে, এটা দিয়ে, এটা দিয়ে কত যাচ্ছে, এটা দিয়ে তো বি যাচ্ছে, আর এইটা দিয়ে কত এবার এ বার যাচ্ছে, প্লাস বি। এ বার প্লাস বি। এটা এবার যাচ্ছে আর এটা বি যাচ্ছে, ঠিক আছে। তাহলে তোর অ্যান্ড গেট থেকে বেরোবে গুণ, তাহলে ও এবার এবার বেরোবে প্লাস, এবার ইন্টু বি। ইন্টু বি, কারণ অ্যান্ড গেট গুণ করে, অ্যান্ড গেট গুণ করে, ভালো করে বস ঠান্ডা মাথায়, একটা এবার যাচ্ছে একটা বি যাচ্ছে, তাহলে গুণ করে দিল। আমি বারবার বলেছিলাম তোকে এক্সপ্রেশন মনে রাখতে হবে, নাহলে সব তোর গুলিয়ে যাবে, বুঝলাম। আচ্ছা, এবার বল তলারটা কি হচ্ছে, এইটা, তলারটা হবে এ প্লাস বি। এ প্লাস বি। এটা সোজা আছে এ প্লাস বি। আচ্ছা, উপরেরটা কি হবে বল, এ প্লাস এবার। এ প্লাস এবার, না, এ প্লাস এবার বি। প্লাস এবার বি। এ প্লাস এবার বি কেন হলো, এ প্লাস ওই এবার বি দেখি, বিটা আছে। এই যে এখান দিয়ে এ ঢুকছে, এখান দিয়ে এ ঢুকছে, আর এখান দিয়ে এবার বি ঢুকছে, ঠিক আছে। তাহলে এবার বি বেরোচ্ছে, আর এখান দিয়ে এ বেরোচ্ছে উপর দিয়ে, এই যে এটা, দুটো তো জিনিস, একটা এ ঢুকছে আর একটা এবার বি ঢুকছে, তাহলে দুটো আমরা যোগ করে দিলাম, অর গেটে কি করে যোগ করে, তাহলে এ প্লাস এবার বি, এটা অ্যান্সার। কিন্তু তলা অ্যান্সার কত এসছে, এ প্লাস বি, কথাটা বোঝ কিন্তু,
এই কথাটা কিন্তু বোঝার, তলায় অ্যান্সার এসছে এ প্লাস বি আর উপরে অ্যান্সার এসছে এ প্লাস এ বার বি, এরকম কিন্তু হয় না সাধারণত। একই অ্যান্সার হলে ভালো হতো, মানে তা দাদা এ প্লাস এ আরেকটা বার বি অর গেট অথবা কানেক্ট করতে হবে তো, তাহলে ফাইনাল আনসার বেরোবে। ফাইনাল অ্যান্সার তাহলে কোনটা দেখা যাক। দেখ তোরা যেটা বলেছিস সেটাই হয়েছে, এ প্লাস এ বার বি আর একটা এ প্লাস বি, দুটো কোনোদিনই ইকুয়াল হচ্ছে না, কোনোদিনই ইকুয়াল হবে না। ঠিক আছে, ইকুয়াল করতে হবে তোকে। কি করে ইকুয়াল করব? দেখ, এ প্লাস এ বার বি কিরম করে লিখেছি দেখ, লেখার স্টাইলটা দেখ। এ কে লেখা যায় এ প্লাস এ বি, তো এটা বুলিয়ান অ্যালজেব্রার ফর্মুলায় আছে, সেখানে গিয়ে দেখতে হবে। আমি আমার ফর্মুলা চার্টে আমি রাখিনি, কারণ এরকম অনেক ফর্মুলা হয়, তুই যদি দেখিস 40টা ফর্মুলা আছে। তুই এইটার ক্ষেত্রে জেনে রাখ এ প্লাস বি হয়, মানে এই অঙ্ক তোর আসবে না সিলেবাসে, এটা একটু হাই লেভেলের অঙ্ক, এটা একটু হাই লেভেলে নিয়ে গেছি শেখানোর জন্য। তাহলে এটাকে লেখা যায় এ প্লাস বি। হ্যাঁ, তুই যদি বলিস কি করে লেখা যায়, এরকম হয় নাকি? এটাকে এরকম লেখা যায়? কেউ বলতো এটাকে এরকম লেখা যায় কিনা? তুই দেখ এ প্লাস এ বি লিখলি তো ধর, এই হবে, এ ইন্টু বি করলে বি। তাহলে তাহলে যদি তুই কমন নিস তাহলে কত হবে? 1 + b হবে না? হ্যাঁ কি না বল? হ্যাঁ, এ কমন নিলে 1 + b হবে। আমি একটা কি শিখেছি, 1 এর সাথে যাকেই যোগ করে 1 হয়, তাহলে এই অ্যান্সার হবে। 1 + b 1 + c 1 + d, অ্যান্সার হবে 1। তাহলে অ্যান্সার হলো এ। তাহলে এ কে লেখা যায় এ প্লাস এ বি, জেনে রাখ এটা। এ কে লেখা যায় এ প্লাস এ বি, এ প্লাস এসি, এ প্লাস এডি, এরম লেখা যায়। তো এ কে লিখলাম এ প্লাস এ বি, ব্যাস। এবার তো তোর কাজ সোজা হয়ে যাবে, কারণ এই দুটো থেকে বি কমন যাচ্ছে, এই দুটো থেকে বি যদি কমন নিস একটা হবে এ প্লাস এ বার। এ প্লাস এ বারের মান হয় 1, উপরে লেখা আছে, সেটা আমার চার্টেই আছে, এ প্লাস এ বারের মান হয় 1। তাহলে অ্যান্সার হলো এ প্লাস বি, অ্যান্সার হলো এ প্লাস বি। ওকে, তাহলে দেখ মিলে গেল এ প্লাস বি, এ প্লাস বি। জেনে রাখ তাহলে কোনো এরম টাইপের অঙ্কে অ্যান্সার কিন্তু একটাই হবে। দুটো এরম দেয়া আছে, উপরে যদি অ্যান্সার আসে ওরম, তলারটা অ্যান্সার সেম আসবে, কিন্তু এরকম অঙ্ক আমার আসবে না। আমি তাও বললাম এইটা বোঝার চেষ্টা কর, এইটা বোঝার চেষ্টা কর, এটা একটু তোদের কাছে নতুন। সেকেন্ড লাইনটা একবার বলবেন? এটা লিখেছি এ প্লাস এ বি, আর কি বলবো বল? আর কি বলবো না, এখানে? আবার ওই যে এবার বিটা আবার এলো। এবার বি কেউ কোনোদিন আসেনি, এবার বি এখানে লেখা আছে, এটা এখানে লিখেছি, যা লেখা আছে তাই বসিয়েছি, এবার বি। তাহলে স্যার এ প্লাস এ বি যেটা করলেন ওটা কি জন্য? ওটা এইখান থেকে আর এখান থেকে বিটা কমন নেওয়ার জন্য, এই দুটো জায়গা থেকে বি কমন নেওয়ার জন্য এটা করলাম, নাহলে কমন নেওয়া যাচ্ছিল না। আচ্ছা, কমন নিলি, বি কমন নেওয়ার পর হয়ে গেল এ প্লাস এবার, এ প্লাস এবারের মানে 1, হ্যাঁ, তাহলে অ্যান্সার হলো এ প্লাস বি। আচ্ছা, ওই জন্য পরেরটা এ দেখি প্লাস পারি, বিটা হচ্ছে। ওই জন্য এটা হচ্ছে। পরেরটা বল কি হবে এটা? এইটা কত হবে বলতো, এখানে কত অ্যান্সার আসবে এই জায়গাটা? স্যার ওটা বিসি বিসি বার, বিসি বার হবে ওটা, বিসি বার। নিচেরটা বিসি বার আর ওপরটা এ প্লাস বিসি বার, এটা কত হবে? এ প্লাস বিসি বার। আমি বলবো দাদা, বল। না, ওটা পুরোটা একটা হোল বার হয়ে যাবে। ভেবে বল, সবাইকে বলছি ভেবে বল, লাফালাফি করার দরকার নেই, এখানে ফার্স্ট আর নয়, সবাইকে বলছি বল, ট্রাই কর, ট্রাই করলে ভুল হবে বাট তুই বল অ্যাটলিস্ট। এ এ প্লাস প্লাস বিসি বার হোল বার, তারপরে তার হোল বার। প্লাস বিসি বার হোল বার। আচ্ছা এটা কি ও ঠিক বললো? সবাই বল, অন্যরা যদি অন্য কিছু মনে হয় সেটা বল।
অর গেটে এক্স অর গেটে যোগের বার হয়, তো তুই যোগ করলি করে যোগের বার করে দিলি, এটাই আমরা শিখেছি যোগের বার। তাই তুই এ প্লাস বিসি বার করলি, যোগ করলি করে বার করে দিলি। তা তোকে মানেগুলো মনে রাখতে হবে। এক্স অর মানে যোগের বার, আর ওখানে আছে ন্যান গেট, সরি এক্স অর পড়ে যাচ্ছি কেন, নর গেট। নর গেটে হয় যোগের বার, তাহলে এ প্লাস বিসি বারের হোল বার, ঠিক আছে? তাহলে নর গেটে হয় যোগের বার, ন্যান গেটে হয় গুণের বার। এটা তোকে মনে রাখতে হবে, তুই এটা মনে রাখলি তুই সব পারবি, কোনটা যোগের বার কোনটা গুণের বার। দাদা আরেকবার বলো এটা। সেটাই এক্সপ্রেশন। অ্যান্ড গেটে যোগের হ্যাঁ, অ্যান্ড ন্যান্ড গেটে ন্যান্ডে যোগের গুণের বার, ও আর নর গেটে যোগের বার। এরকম করে তুই লিখে রাখ, এরকম করে তুই মনে রাখ, কারণ তোর ওইরকম এ বার বি এরকম করে তুই মুখস্থ করে এসছিস। আমি বারবার বলছি মুখস্থ করে কোনো এন্ট্রান্স এক্সামিনেশন হয় না, মুখস্থ করে সেমিস্টার হয়। এন্ট্রান্স, এনি টাইপ অফ এন্ট্রান্স যেগুলো বলি আমরা, সেগুলো করতে গেলে তোর বুদ্ধি চাই, কারণ ওগুলো তোকে তোর অ্যাপ্লিকেশনটা দেখছে ওরা। তাহলে এর অ্যান্সারটাকে আমি আবার সেই এক্সপ্লেনেশন করো, এ প্লাস বিসি বারের হোল বার, এটা করি আবার, দেখ এটা কিরকম ভাবে করেছে দেখ। দেখ এই যে জিনিসটা সেটা কি আমাদেরকে করে দেখাতে হবে কোথাও? কিচ্ছু করে দেখাতে হবে না, তোর ধর ব্যাপারটা বুঝ, তোর ধর অপশানে এইটা নেই, এ প্লাস বিসি বারের হোল বার, এটা অপশানে নেই তোর। তোর ধর অপশানে আছে এ বার বিসি, তখন তুই কি করবি? ও, তার জন্য আমাকে ওটা রাফে বের করে আমাকে অপশনটা তার হিসাবে ইয়ে করতে হবে। আচ্ছা আচ্ছা, বুঝলাম। একদম, এটাই আমি বলতে চাইছি, আর কিছুই বলতে চাইনি, ঠিক আছে? তাহলে দেখ যোগ আছে, যখনই যোগে এরকম হোলবার থাকবে তখনই আমরা ডি মর্গানস থিওরেম ইউজ করব। তাহলে আমি কি শিখিয়েছিলাম ডি মর্গানস থিওরেমে, যোগে যদি বার থাকে সেটা গুণ হয়ে যায়। তাহলে এটা যোগ আছে তো, তুই গুণ করে দে, এ ইন্টু বিসি বার, গুণ করে দিলি, গুণ হয়ে গেল, দুটো সেপারেট হয়ে গেল, ব্যাস সেপারেট করার পর বার দিয়ে দে, বার দিয়ে দে, কারণ উপরে একটা বার আছে, ভালো করে লক্ষ্য কর, উপরে একটা বার আছে, এই বারটা বারের সেপারেশন হয় আর যোগটা গুণ হয়ে যায়, তাই আমি করেছি। তাহলে বিসির মাথায় কটা বার আছে? দুটো। বিসির মাত্রায় কটা বার আছে? দুটো বার আছে। তাহলে এই দুটো বার যদি থাকে তাহলে সেটা হয়ে যায় বিসি, মানে এ বার বার হয় এ, বিসির মাথায় দুটো বার আছে দেখ, তাহলে হয়ে যাবে এটা অ্যান্সার বিসি, তাহলে অ্যান্সার হয়ে যাবে বিসি, হয়ে গেল, এটাই অ্যান্সার শেষ। দাদা, ইনলাইন কিন্তু খুব সুন্দর। হ্যাঁ বলো। বলছিলাম তুমি তো এটা পিকচারটা দেখে এক্সপ্রেশন বের করছো, এমনও হতে পারে কোয়েশ্চেনে এক্সপ্রেশন দিয়েছে আমাদেরকে পিকচারটা সিলেক্ট করতে হবে? না 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 না, ওটা আসবে না, ওটা আসবে না, ওটা আসবে না, না, আমি ভাবলাম এইটা দিয়ে এটা দেবে। টাফ যদি করতে হয়। তাহলে তুই বলতো কি করে বার করে, যদি আমি, তুই কোশ্চেনটা করলি বলে অ্যান্সারটা আমি বলছি, ধর এইটা দিয়ে ওইটা বার করতে বলেছে, তাহলে আমাদের সিলেবাসে নেই এটা, তাহলে কি করে বার করবি জানিস? কি বলতে পারবি এটা দিয়ে এটা কি করে বার করে? আমি একটা অঙ্ক দিচ্ছি ধর, দেখ চিনতে পারছিস কি বল, যদি চিনতে পারিস তাহলে পারবি, না চিনতে না পারলে কি করে পারবি? ধর এরকম আছে একটা অঙ্ক, ধর এই অঙ্কটা দিয়েছে, তোকে বলেছি এঁকে দেখাও, কি করে আঁকবো এটা? এটা আঁকার সেই একটাই উপায়, সেই ডিজিটাল ইলেকট্রনিক্সে আমরা পড়েছিলাম এটা, সেই এরকম করে আঁকতাম, মনে কর সবাই যারা পড়েছিস তারা জানিস এটা। তোমার তিনটে অ্যালফাবেটে বার, প্রথমে একটা বার নিয়ে নিতে হবে, তার হিসেবে আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে। হ্যাঁ, এবিসি আছে, মানে এরকম এ, এবার বি, বি বার সি, আবার এরকম করে অ্যান্ড গেট, এরকম করে সব গেট গুলো করতাম, আবার অর প্রত্যেকটা গেট বার হিসেবে আঁকতাম। বারের গেট দেবো, তার হিসেবে তার ফাইনাল অর গেটটা দিয়ে কমপ্লিট করতে হবে। এটা না, আমাদের আমি ভাবলাম মানে এরকম কোয়েশ্চেন দেয় নাকি? না দেয় না, দিলে কবে দিয়ে দেবে তখন ভাববো আমরা, দেয় নেই আপাতত এটা বলতে পারি। এবার দেখ এইটা হ্যাঁ, কি করে হয় বল, আস্তে আস্তে কিন্তু টাফ হয়ে যাচ্ছে, এটা টাফ হয়ে গেছে, ভালো টাফ।
এইটা কত অ্যান্সার হয় বলতে হবে, প্রথমে আগে প্রথম অ্যান্সার বলে এইটা। বিসিটা বের BC করে বি আচ্ছা, বি হবে ইন্টু বিসি বিসি ভেবে চিন্তে বলে এইটা নিচেরটা বিসি বিসি হবে, ওটা বিসি এটা হবে বিসি হবে তো? আর ওপর দিয়ে হ্যাঁ ভাব তোরা ভাবতে থাক, ভাবতে শুরু কর, আমি যখন জিজ্ঞেস করবো তখন বলবি বিসি হলো। আচ্ছা এইটা কত হবে? এটা হবে এ প্লাস বিসি তার হোল বার। এ প্লাস বিসি, বিসি বার বিসি বার হবে না না হোল বার বিসি হবে? নাকি হবে না? বিসি বার বিসি হবে না, না। হবে হোল বার হবে, সরি। হোল বার হবে? হ্যাঁ, হ্যাঁ কনফার্ম। আচ্ছা ঠিক আছে, যোগের বার, এটাই তো শিখালাম, যোগের বার, তা যোগ করে বার করে দিলাম, ঠিক আছে। আচ্ছা এইটার আউটপুট করতে হবে, ভালো করে ভেবে চিন্তা করে বল, চিন্তা বি কর বার আগে। সি, না বি বার এ। এ সি বি বার এসিবি তো ইনপুট ঢুকেছে, ওখান এবার দিয়ে বি বি বার তার বি সাথে বার, তো সিটা আছে। এবার বি হোল বার না এ এবার বি হবে বার হোল বার, এবার এ বি বি বার হোল বার, এবার ইন্টু বি বার হোল বার। এ হোল বি বার, বার হোল বার, হ্যাঁ এইটা হবে এ বিবার এবার হোল বি, বার, এ বিবার এবার হোল বার। বলছে শালা। এবার এইটা বল কত হবে? শক্ত আছে এটা, টাফ আছে, স্যার নিচে খুবই সিটা টাফ। কোথায় গেল? এ বি বার হোল বার যেটা হলো ওটা সিটা। ঢোকে না, দুটো ঢুকেছে, দুটো ভালো করে লোক দেখ, ভালো করে দেখ, এখানে জাম্পিং ইউজ করেছে, জাম্প করে করে এখানে ঢুকেছে এ, এটা ঢুকেছে, কোনটা থেকে ইনপুটে ঢুকছে সেটা তো তোকে বুঝতে হবে না। ইনপুটে এ ঢুকেছে আর বিটা বি বার ঢুকেছে, এগুলো দেখ, বিটা এখান থেকে জাম্প করে বি বার হয়ে এখানে ঢুকেছে, তো কোনটা এ ঢুকছে কোনটা বি, ভালো করে এগুলো চোখ দিয়ে দেখতে হবে, ফুটোপাটি করলে হবে না, তাড়াতাড়ি বলবো এরকম কোনো ব্যাপার নয়, তো শিখতে হবে। মানে স্যার যদি ডবল ওইখান দিয়ে আসছে বলে সিটা চলে যাচ্ছে, এটা আসছে। এটা আসছে, এটা বলে জাম্পিং, মানে আমার এখানটা শর্ট করা আছে, মানে এটাই আমার ঢুকছে এখান থেকে তো বিটাই ঢুকছে, এগুলোকে বলে শর্টিং, ঠিক আছে। হুম তাহলে এর অ্যান্সার কোথায় বল? এটা হবে এ প্লাস বিসি হোল বার প্লাস এ বি বার আচ্ছা বার, মানে প্লাস হয়ে যাবে মাঝখানে, তার একটা হোল বার হবে। এটা এটা যোগ হবে তাই তো? হ্যাঁ দুটোর যোগফলের হোল বার। দিয়ে তার একটা হোল বার হয়ে যাবে। যোগফলে হোলবার এখানে লিখলাম না, আমি দেখিয়ে দিচ্ছি, যোগফলের হোলবার, ঠিক আছে, এই যে এইটা অ্যান্সার হবে, যোগফলের হোলবার। তাহলে এটা যদি ভাঙতে শুরু করিস, ভাব তো কত ক্রিটিক্যাল হবে, হুম এটা যদি ভাঙতে শুরু করি, একই না, এবার দেখ দেখ, আমি শক্তর দিকে যাচ্ছি বলে বলছি, দেখ তোকে যখন আমি কাউকে শেখাবো তখন আমি যদি একদম সহজ শেখাই, সে বলবে এত সোজা পরীক্ষা আসবে না, ঠিক আছে, কিন্তু তাকে শক্ত শেখাতে শেখাতে কোন জায়গায় আমি যাব? আমি তো বেসিক গেট দিয়ে দেখাচ্ছি, এখন তো বাবেল শট দিয়ে দেখায়নি, বাবেল শট বলে একটা জিনিস আছে আরো কঠিন, আগে তুই শেখ বেসিক, একদম বেসিক গুলো, এটাকে যদি এক্সপ্লেন করিস তো এখানে করা আছে, কিন্তু সব করা আছে, অ্যান্সার হচ্ছে এ বিবার, তাহলে দেখ তুই অপশানেই পাবি না, এ বিবার কোথায় আছে, খতরনাক, এই অঙ্কগুলো হচ্ছে খতরনাক, এক্সট্রিম লেভেলের খতরনাক অঙ্ক এগুলো, তা এত শক্ত কোনোদিন আসেনি, আমি বলছি কোনোদিন আসেনি, যদি আসে তো পুরো এটা সরকারি প্রশ্ন করবে। সলিউশনটা একটু দেখান। সলিউশনটা হচ্ছে এইটা, যোগ ছিল গুণ হয়ে গেছে, ভালো করে দেখ, যোগ ছিল গুণ হয়ে গেছে, কি শিখিয়েছি ডিমর্গাস থেকে, যোগ থাকলে গুণ হয়ে যায় আর বার গুলো সেপারেট হয়ে যায়, বার সেপারেশন হয়েছে, ভালো করে লক্ষ্য কর, বার সেপারেশনটা লক্ষ্য কর, এই হোল বারটা এর মাথায় বার হয়েছে আর এর মাথায় বার হয়েছে, ঠিক আছে, এই বারটা এইবার এখনো আছে আর এই বারটা এইবার এখনো মাথায় আছে,
আবার বি এর মাথায় বোধহয় বার ছিল। হ্যাঁ, বি এর মাথায় বার ছিল, বিয়ের পরে তো আরেকটা ছোট ছিল। বি এর মাথায় একটা বার ছিল। হ্যাঁ ঠিক। যেটা হোল বার সেটা বলছে, হোল বারটা তোকে বুঝতে হবে। হোল বার যদি বুঝতে না পারিস তাহলে কিন্তু হবে না। তাই এ এ প্লাস বিসি, এ প্লাস বিসির মাথায় কটা বার আছে? দুটো তো। তাহলে উত্তর হয়ে যাবে এ প্লাস বিসি। একই না বল আমার? হ্যাঁ, এ প্লাস বিসির মাথায় দুটো বার আছে তো, তাহলে অ্যান্সার হয়ে যাবে এ প্লাস বিসি। আবার দেখ এ বি বার, এ বি বারের মাথায় কটা বার আছে বল? 3টে। শুধু এ বি বারেরটা এ বি বার হবে, এ বি বার। এটা শুধু হবে আর বি বার একটা এ বি হবে। বারের মাথায় কটা বার আছে ভালো করে শোন। না, ওটা সেপারেট করলে হবে না, সেপারেশন করবোই না আমি। আমি বলছি এ বি বার এর মাথায় কটা বার আছে? একটা। যে একটা। এ বি বার, এ বি বারের মাথায় একটা বার আছে? আমি তো দেখছি আর একটা বার আছে। হ্যাঁ, আমি তো দুটো বার দেখতে পাচ্ছি। তুমি এ তো বি বার আরেকটা হবে, আলাদা এ দিয়েছো। বি বার। আচ্ছা, এই যে এ হ্যাঁ বি দুটো বারের আছে। মাথায় দুটো বার দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, হ্যাঁ, দেখতে পেয়েছি। তাহলে দুটো বার থাকলে কি অ্যান্সার হয়? এ বি বারই হয়ে যাবে, এ বি বারই হয়ে যাবে। তাহলে দেখ এটা অ্যান্সার হয়েছে এ প্লাস বিসি এ বি বার, এ প্লাস বিসি এ বি বার। ঠিক আছে, দুটো বার থাকলে ক্যান্সেল আউট হয়, দুটো বার থাকলে ক্যান্সেল করে দিবি পুরো। এবার কি করছি দেখ, গুণ করছি। এবার এবার সিম্পল গুণ। কি হচ্ছে গুণ? এ বি বারের সাথে এ এর গুণ একবার ভালো করে শোন, এ বি বারের সাথে এ এর গুণ, এ বি বারের সাথে একবার বিসির গুণ। দেখ ভালো করে লক্ষ্য কর, তুই গুণটা বুঝতে পারবি, খুব একটা শক্ত না। এ বি বারের সাথে এইটা একবার গুণ করে এখানে বসেছে, আর এইটার সাথে এইটার একবার গুণ করে এখানে বসেছে। এবার দেখ এ এ আছে, ভালো করে লক্ষ্য কর। এ এ থাকলে কি হয়? এ হয় এ এ, মানে পাশাপাশি এ ইন্টু এ মানে এ হবে। এইটার অ্যান্সার করতে হবে। তা এখানে সবচেয়ে বেশি লক্ষ্য করার বি আছে আর বি বার আছে। তা তুই কি জানিস এ ইন্টু এ বার কত হয়? এ ইন্টু এ বার কত হয়? এ ইন্টু এ বার, বি ইন্টু বি বার, সি ইন্টু সি বার। প্লাস কিন্তু বলছি না, প্লাস কিন্তু বলিনি, প্লাস হলে 1 হয়ে যাবে ধর। 0 হুম, হবে। কিন্তু তাহলে এটা 0 হবে, তাহলে এটা 0 হয়। এ হ্যাঁ, এটা ইন্টু শুধু এ বার A, C 0 হয়। থাকবে। তাহলে পুরোটা 0 হয়ে যাবে। তাহলে এ বি বার 0 হয়ে গেল থাকবে। এটা, তাহলে এ বি বার হলো অ্যান্সার, এ বি বার। এটা কেন 0 হলো? কারণ বি আর বি বার আছে বলে। বি আর বি বার থাকলে 0 হবে, এ বার থাকলে 0 হবে, সি সি বার থাকলে 0 হবে। তেমনি ডবল এ থেকে একটা এ হয়ে গেল, এটা এ বি বার। এত শক্ত আসবে না, এটা এক্সট্রিম লেভেল দেখাচ্ছি, আমি বারবার বলছি এক্সট্রিম লেভেল। আমি এত শক্তও পড়েছি, এটা আমি বলতে পারবো, বুঝতে পারবো। এটা কেউ পড়াবে না তোকে, তাই আমি বলে দিলাম। হলো? আচ্ছা, এরপরে কিছু আছে অঙ্ক? হ্যাঁ আছে। এটা কি গেট? এগুলো এগুলো কি গেট আগে বলতো? জর গেট। এইটা, এইটা XOR, ওগুলো তো আর এইটা, এক্সর এক্সর। XOR। তাহলে এটা কিন্তু XOR গেট আছে, এটা কিন্তু XOR গেট, সাবধান আর কিন্তু, আলাদা কিছু হতে পারে। বাকিগুলো অর আছে আর একটা নট আছে। এইটার অ্যান্সার কত হবে? এটা অ্যান্সার একদম এটা হচ্ছে অর গেট, এটা হচ্ছে যোগ হবে। অর গেট হবে x প্লাস ওয়াই হয়ে যাবে, এটা একদম সোজা x প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই। ওকে, বুঝে গেলাম, এটা নিয়ে ভাববো না। এটার অ্যান্সার কত হবে? এইটা XOR হবে, আর কত হবে? ওয়াই জেড বার প্লাস ওয়াই বার XOR, জেড। এটা হবে। আর এটা কত হবে? এইটা কত হবে? এইটা, দাদা ওটা ও কিন্তু সরি 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 এক্স সরি সরি, প্লাস, এটা ভুল। হ্যাঁ ওটা তো ওয়াই প্লাস জেড হবে। ওয়াই হবে ওয়াই তো? সেটা হবে। হ্যাঁ ওটা ওয়াই হবে। এই যে ওয়াই, এই যে ওয়াই, হ্যাঁ হ্যাঁ ওয়াই হবে। আর এই যে জেড। হুম। ওয়াই XOR জেড, ওয়াই XOR জেড, নিচেরটা ওয়াই তোমার ওটা XOR জেড, হবে, ঠিক আছে? ওয়াই এক্সর জেড। নিচেরটা এইটা x বার, হ্যাঁ এটা x বার কিন্তু।
হ্যাঁ এক্স বার, ওটা প্লাস এক্স বার হয়ে যাবে, ওটা প্লাস এটা এক্স বার কিন্তু এক্স বার আছে। এইটা কত হবে আউটপুট? এইটা ওর তো প্লাস এক্স বার করে দাও। এইটা আউটপুট কত হবে? তো ওটার সাথে প্লাস এক্স বার। জাস্ট যোগ, জাস্ট যোগ, জাস্ট যোগ। তাহলে এক্স বার প্লাস ওয়াই এক্স অর জেড। আর এবারে এইটার উপরেরটা অ্যান্সার কত তোমার হবে? ওই এক্স প্লাস ওয়াই অর ওই নিচের ফাইনাল আনসারটা। মানে এই পুরোটা লিখবো আর ওই এক্স প্লাস ওয়াইটা লিখবো, তাই তো? হ্যাঁ ওটা মাঝখানে অর হ্যাঁ, দিয়ে দেবে, অরের সিম্বলটা। মাঝখানে মানে এক্স এরম অরের লিখতে হবে। সিম্বলটা হবে, এক্স অরের এক্স অরের সিম্বল। এই পুরোটা এক্স অর এর সিম্বল এক্স প্লাস ওয়াই, তাই তো? হ্যাঁ, এরম বলছিস তো? দেখা যাক তাহলে ঠিকঠাক হচ্ছে কিনা, দেখে নি, করা তো আছে, দেখে নে তো ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ ওটাই আছে। ঠিক আছে, আচ্ছা, ওকে। এই এক্সপ্লেনেশন আর করেনি, আর হয়নি, করার দরকার নেই, এরমই অ্যান্সার আসবে, ঠিক আছে? এটা আচ্ছা এটা কি সিম্পলিফাই এবার করবো তো- না, করবো না। তোদের বাড়ির কাজ 6, 7, 8, তোদের বাড়ির কাজ 6, 7, 8। স্যার লাস্টেরটা আরেকবার বলুন না। কোনটা বলবো? এইটা কি বলবো বল? এটা এটা ওই লাস্টেরটা কি করে মানে কিভাবে এলো, মানে এই নিচের দিক থেকে? নিচের দিক থেকে কোনটা আগে বল, কোনটা বুঝতে পারছিস না? ওই যে জর এক্স প্লাস গেট থেকে ওয়াইটা তো যেটা, বুঝতে পারছিস। না জর গেট থেকে যেটা করেছেন নিচে ওই ওটা। এইটা এইটা বুঝতে পারছিস না, না এইটা বুঝতে পারছিস না? হ্যাঁ এই জর গেট কোনটা? ওপর, হ্যাঁ ওটা। ও, এইটা এইটা। হ্যাঁ এটা হচ্ছে এখান থেকে ওয়াই নিল, এখান থেকে ওয়াই নিল, আর এখান থেকে জেড নিল, তাহলে ওয়াই এক্স অর জেড, ওয়াই এক্স অর জেড হলো, আর এক্স অর গেট, ওটা এক্স অর গেট আউটপুট কি আর হবে? এক্স অর হবে, ওয়াই এক্স অর জেড, ঠিক হ্যাঁ আছে? ওয়াই ঠিক এক্স আছে অর ঠিক জেড। আছে। তারপরে দেখ এইটা, এটা তো যোগ, এটা তো নর্মাল যোগ হয়ে গেছে, নর হ্যাঁ গেট, হ্যাঁ ওটা ঠিক আছে। অর গেট, অর গেট, অর গেট যোগ হয়ে গেছে। আর লাস্টে এক্স অর গেট, আবার এক্স অর গেটে দেখ এই মাঝের সাইনটা শুধু এইটা হয়েছে, একটা উপর দিয়ে ঢুকছে এক্স প্লাস ওয়াই, আর তলা দিয়ে ঢুকছে এই পার্টটা, এইটা। তাহলে এক্স প্লাস ওয়াই একটা সেপারেট লিখবো, আর ওই তলার পার্টটা একটা লিখবো, তাদের মাঝে শুধু এক্স অর দিয়ে দেবো। এটা টাইপ, এটা একটা টাইপ। তোদের বাড়ির কাজ এইগুলো 6, 7, 8 এগুলো নিজে করতে পারবি, শুধু এক্সপ্রেশনটা করবি। অত বড় এক্সপ্লেনেশন করার দরকার নেই, ছোট ছোট ভেঙে ভেঙে করার দরকার নেই, শুধু এটা করে দেখাবি কি হচ্ছে। তার আগে একটা বলে দিই জিনিস, এইরকম এইটা জানিস তোরা, এটার মানেটা কি জানিস? মানেটা বল আগে। ধর এ দিলাম, এখানেও এ আসবে, এখানেও এ আসবে, মানে সেম ইনপুট, একে কি বলে? সেম ইনপুট। তো সেম ইনপুট যদি তুই দিস একটা অ্যান্ড গেটে, অ্যান্ড গেটের কাজ কি বল? অ্যান্ড গেটের কাজ কি বল? গুণ করা। তাহলে এ গুণ ইন্টু করে এ হবে, এ ইন্টু এ কত হয়? এ ইন্টু এ কত হয়? এ এ এ হয়। হয়ে গেল অ্যান্সার, এ অ্যান্সার এ হয়ে গেল, এটাই, আর কিছু নয়। তাহলে আর একটা বলে দিই, আর একটা বলে দিলে তোর মাথায় থাকবে। ধর এরম আছে অর গেট, সেখানেও তুই এরম করে দিয়েছিস, এটাও এ, এটাও এ, এর মানে হচ্ছে এ। তাহলে বলতো যোগ করলে কি হয়? এ প্লাস এ যোগ করলে কত হবে? বল। এ এই হবে, হয়ে গেল এ। দাদা আচ্ছা ওটা যদি যদি বলি এ আমি, ইন্টু এ না করে, এ প্লাস এ না করে যদি ওটা যদি সামেশন বা ইকুয়েশনে যদি রেখে দিই তাহলে প্রবলেম হবে নাকি? হ্যাঁ প্রবলেম হবে, ওটা এই করতে হবে তোকে। হ্যাঁ। তোকে যদি এইরম দেয় তাহলে বলতো কি হবে?
এটাও এ, এটাও এ, কিন্তু এবার এবার এটা মানে এবার হবে কেন বলতো, এ ইন্টু এ হয়, এ ইন্টু এ বার, তাহলে এ ইন্টু এ তো এ হয়, তাহলে বার হয়ে গেল। এটাও যা হবে আবার এটাও তাই হবে হয়তো, এটাও কি তাই হবে, এটাও কি তাই হবে বলতো? ওপরেও এ, তাহলে এ প্লাস এ বার, এ প্লাস এ তো এই হয়, এবারই হবে, একই আনসার হবে, আর কি হবে? এগুলো একটু বলে দিলাম। এখানে যোগ করে বার করবি, শুধু এরকম ডবল ইনপুট সেম, ডবল সেম ইনপুট থাকলে, সেম ইনপুট থাকলে কি হয়, যোগ হয় বা গুণ হয়, তার মাথায় বার হবে কি হবে সেটা তোকে দেখতে হবে করে করে, তো প্র্যাকটিস করতে হবে, অন্য প্র্যাকটিস না করলে পারবি না। তা এত জটিল পরীক্ষা আসবে না, আমি যত পারি সব কম্বিনেশন দেখিয়ে দিয়েছি, এবার তোমার প্র্যাকটিস করতে হবে, এই তোমার হচ্ছে প্র্যাকটিস সেট। দাদা দেখ কিরম বলছিলাম টাইপের যেটা, কোশ্চেন, যে তিনটে আমাদের করতে হবে ওটা কি গ্রুপে দেবে তো? হ্যাঁ সবই দিয়ে দেবো আমি, একদম 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 ঠিক আছে। আমি সবই দিয়ে দেবো। তোকে দেখ কিরম প্রশ্ন হচ্ছে, এই প্রশ্নটা দেখ, এই প্রশ্নটা বলেছি এ প্লাস বি বার, তাহলে এটা কোন গেটের যোগের বার, যোগের বার কোন গেট করে, NAND ন্যান্ড। কোন অপশনটা ন্যান্ড করে, না নর, NOR নর গেট। তাহলে ভুলভাল বললে হবে, দেখ হ্যাঁ ভুল হ্যাঁ, বলে ন্যান্ড রাখিস। তো ইনটু, ইনটু বার। ন্যান্ড তো গুণের বার, ন্যান্ড তো হুম। গুণের বার, যোগের বার কি করে, নর গেট, নর এরকম গেট। টাইপের কোশ্চেন হবে, ঠিক আছে? দেখ আবার দেখ গুণের বার, পরেই কোশ্চেন গুণের বার, তারপরে দেখ ট্রুথ টেবিল দিয়ে কোশ্চেন, হতেই পারে ট্রুথ টেবিল দিয়ে কোশ্চেন, ট্রুথ টেবিলটা দিয়েছে বলছে কার ট্রুথ টেবিল, এটা কার ট্রুথ টেবিল, দাদা এত এগুলো কমপ্লিকেটেড তোমার দেবে? প্র্যাকটিস। ওরা জ্বর জ্বর। হ্যাঁ এরকম প্রশ্ন হবে, এটাই প্রথমেই বলেছিলাম মুখস্থ রাখতে হবে, দাঁড়া 0110 ওই মানে এক্সট্রা গেট। 6 নম্বর কোয়েশ্চেনটার অপশন ভুল আছে, দুটোই নট দিয়ে দিয়েছে, একটা জ্বর হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক, এক্সট্রা গেট হবে। তাহলে ওটা কি হবে যদি ওরকম প্রশ্ন দিয়ে দেয়? না এমনি নাম্বার অপশন, পাওয়া অপশন হ্যাঁ ওটা কাউন্সিল এমনি নাম্বার নাম্বার হবে না, হবে না। এমনি নাম্বার এই দেখ দিলে হয়ে যেত। ছবি, ছবি দিয়ে বলেছে কোন গেট, এটাও একটা কোশ্চেন, ছবি দিয়ে বলেছে কোন গেট, এগুলো তোদের কাজ, এগুলো তোকে করতে হবে, এ প্লাস এবার কত হয়, ছবি দিয়ে কোন গেট, ঠিক আছে? এরকম টাইপের কোশ্চেন তোকে দেবে, এই দেখ কোশ্চেন এসছে, দেখ কত সোজা এসছে, দেখ এরকম ছোট্ট সার্কিট দিয়ে বলেছে কত হবে বলো, ঠিক আছে? এবার তোকে প্র্যাকটিস করতে হবে, এগুলো হু হু করে প্র্যাকটিস করতে হবে, সব অ্যান্সার দিয়ে দিয়েছি, সব অ্যান্সার দেওয়া আছে, ঠিক আছে? তুই বলবি আরো করবো অঙ্ক, আমি আরো দিয়ে দিয়েছি, সব উত্তর দেওয়া আছে, কোনো টেনশন নেই, ঠিক আছে? তো হয়ে গেল, আজকে ক্লাস শেষ, আজকে ডিজিটাল ইলেকট্রনিক্স শেষ, আজকেই শেষ হয়ে গেল, আর কিছু এখানে পড়ার নেই, তুই জাস্ট প্র্যাকটিস কর, প্র্যাকটিস কর, প্র্যাকটিস কর, আর কিচ্ছু এক্সট্রা জানার দরকার নেই এখান থেকে, তুই প্র্যাকটিস করে করে এগুলো সলভ করার চেষ্টা কর, ওকে? কার কিছু বলার থাকলে বল।